যদি রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে একটা লিখিত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্ট, যেটাকে জুলাই সনদ বলছি, 1400 রক্তের বিনিময়ে 20,000 ছেলে মেয়েদের এই আহত হওয়ার বিনিময়ে সেখানে স্বাক্ষর করার পরে কোনো একটি দল সেখান থেকে সরে আসবে, পরবর্তী নির্বাচনে ক্ষমতায় আসবে, এমনটি ভাবার বোধহয় কোনো কারণ নাই। এই ঝুঁকি কোনো রাজনৈতিক দল নেবে বলে আমি অন্তত মনে করছি না। বিশ্বাসের অভাব আছে, তো বিশ্বাসের অভাব আছে বলেই গত 18টি বছর আমরা আলোচনার টেবিলে বসতে পারিনি, কেউ কাউকে বিশ্বাস করেনি। আপনি কি দেখেছেন কখনো যে বিএনপি, জামাত, আওয়ামী লীগ আমরা বুঝতে পেরেছি কখনো? তাহলে এই যে এতদিন ধরে প্রায় 21 দিন না 22-23 দিন ধরে যে আমরা বসলাম দ্বিতীয় পর্যায়ে, তো এর মধ্য দিয়েও যদি এই আস্থার সংকট না কাটে, তা আমরা রাজনীতিবিদদের কাছ থেকে কি আশা করতে পারি? আরেকটি কথা হলো, দেখেন আজকে যে সংস্কারের কথা আমরা বলছি, যদি আমি অন্যভাবে বলার চেষ্টা, যে এই সংস্কার যে আলোচনা শুরু হয়েছে যখন এই জুলাই বিপ্লবই হয়নি, তখনই তো দেশের একটি অন্যতম বৃহৎ দল তাদের এই 31 দফা ঘোষণা করেছে, যেটা উনি একটু ইঙ্গিত দিলেন। তো সেখানের ভেতর থেকে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের অনেকগুলো ভালো খবর কিন্তু আছে। বিএনপি কোনটাকে গুরুত্ব দিবে আগে, 31 দফা নাকি এই যে জুলাই সনদ? না, 31 দফা তাদের, এটার মাঝে কিছু কমন জিনিস আছে। আমি একটু বলি, 31 দফা তাদের তো দলীয় এজেন্ডা, এটা জামাত ইসলামেরও আছে, এনসিপিরও আছে, কিন্তু যেটি সনদে সন্নিবেশিত থাকবে তো জাতীয় সম্পদ, এবং এটা প্রত্যেকটি রাজনৈতিক দল এই সম্মতিটা দেবে। আগামী দিনে তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে কে আসবে তা তো জানি না, যে এই সনদকে সামনে রেখে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এখান থেকে সরে আসা খুব সহজ হবে না, বা সহজ কাজ হবে না। আর সরে আসবে এমনটি তো নয়। কেন আপনি বিশ্বাস করবেন না? বিশ্বাস তো আপনাকে করতে হবে। তারা নিজেরা একবার দিয়েছে, আবার নতুন করে সবার সামনে স্বাক্ষর করছে। আপনি আইনগত ভিত্তি নেবেন, আইনগত ভিত্তি নিলে তো পার্লামেন্ট লাগবে। এই যে করছেন, যদি আইনে জল দিতে চান তাহলে সংবিধান সংশোধন করতে হবে আপনাকে। সংবিধান সংশোধন করতে হলে আপনাকে নির্বাচন করতে হবে এবং আপনাকে ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় আসে এইগুলোকে অ্যাকনলেজ করতে হবে, সেটাও আপনাকে যেতে হবে। রাষ্ট্র কাঠামো পরিবর্তনে তো অনেক কিছু হয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকার পুনরায় ফিরে পাচ্ছি, এবং এখানে দেখেন তত্ত্বাবধায়ক সরকারে কেউ যেন চেঞ্জ করতে না পারে। চেঞ্জ করতে হলে বিরোধী দলীয় নেতা লাগবে, স্পিকার লাগবে, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার লাগবে, এবং গণভোট লাগবে। এটা হলেই শুধু হবে না, আবার গণভোটও লাগবে। তাহলে এই জায়গাতে যেহেতু বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো নজির নাই, একদমই নাই। তাহলে সেক্ষেত্রে এইটা যদি পরিবর্তন হয়, এটা রাষ্ট্র কাঠামোর যে ভারসাম্যর কথা, এটা বড় ধরনের একটা ভারসাম্য, এটা কিন্তু হয়ে গেছে। এবং শুধু এই জায়গায় নয়, আপনি 70 অনুচ্ছেদ শুধুমাত্র অর্থ বিল বাদে ভোট দেওয়া যাবে, সব দল একমত হয়েছে। তাহলে এখানে তো এই যে একদলীয় যে ব্যবস্থার কথাগুলো বলা হচ্ছে ঢালাওভাবে, বিষয়গুলো তো এরকম নয়। পরিবর্তন সেখানে এসেছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্যহীন যে হীনতা ছিল, সেই ভারসাম্য আনার জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে। তবে এটিও কিন্তু তবে এটিও কিন্তু ঠিক মাথায় রাখতে হবে যে নির্বাহী বিভাগের হাত পা বেঁধে রেখে আপনি অতি পরিবর্তন করতে গিয়ে যেন অস্থিতিশীল, অস্থায়ী এবং ক্ষমতাহীন একটি নির্বাহী বিভাগ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, এই 18 বছরের জঞ্জাল পরিষ্কার করা কিন্তু খুব সহজ শাস্তি হবে। ধন্যবাদ আপনাকে।